আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে। আজকে এই ছোট্ট পুচকিকে নিয়ে আমাদের বাড়িতে কিন্তু এসেছিল বদ্দিরা সবাই। আজকে আমরা সবাই মিলে একটা সুন্দর সন্ধে উপভোগ করেছিলাম। তো চলো ব্লগটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। বিকেলবেলা আমি কিন্তু চলে গেছিলাম একটুখানি ছাদে, কারণ অসম্ভব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর এই টাইমে ছাদে এলে প্রতিদিন আমার কিন্তু এই ভাইটার সাথেও একবার করে দেখা হয়ে যায়। কিছুক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎই দেখতে পেলাম আকাশটা হঠাৎ এরকম হয়ে গেল। আকাশটা আরো সুন্দর লাগছিল সামনে থেকে। তবে আমি যেহেতু ভিডিও করছি তাই এটা তো ভিডিওতে নিতেই হতো। যেহেতু প্রায় সন্ধে হয়েই গেছিল, নিচে এসে আমি একটু দরজা জানালা খুলে দিলাম। আর মা এখানে অলরেডি ঘুগনি রান্না করতে শুরু করে দিয়েছে। আর ময়দাটা আমি দুপুরেই মেখে রেখেছিলাম। তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছো প্রথমে এই যে দিদিরা আজকে সবাই আমাদের বাড়িতে আসছে। তারপর আমার উপর একটা মহান দায়িত্ব পড়লো যে শোকেসে তুলে রাখা প্লেটগুলো বার করা, যেগুলো আমি আজ পর্যন্ত ভাত খেতে পারিনি। দিয়ে তারপর এগুলো একটু পরিষ্কার করে মাকে কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে আমি সাজাচ্ছি ফল, যেহেতু জামাইবাবু আসছে আর আসছে জামাই ষষ্ঠীর পরের দিন, কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতেই হতো। মা আর আমি মিলে কিন্তু সমস্ত কিছু আগে থেকেই বেশি করে গুছিয়ে রেখেছি, যাতে ওরা এলে আমরা বসে একটু গল্প করতে পারি। আর মাকে দেখো এখানে প্রথমে ওয়েট করলো, তারপর বারান্দায় গিয়ে ওয়েট করলো, আবার ঘরে এসছে। এত ওয়েটের পর ফাইনালি আমাদের সবাই কিন্তু চলে এসছে। দেখো আমি ওপর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েও নিলাম। আমাদের চেনো তুমি? হ্যাঁ হ্যাঁ চিনবে, চল আমার সাথে। দেখলে তোমরা আমাদের পুচকিটাকে, কত মিষ্টি না? আর ও কিন্তু এমনিও খুব শান্ত। ফার্স্ট টাইম ও আমাদের বাড়িতে এলো, ইভেন আমাদের সবাইকে দেখলো, তবুও কোনো কান্নাকাটি নেই, আরামসে আমাদের কোলে চলে এলো সবার। যাই হোক, কোলে নিতে নিতে তারপর আমি কিন্তু আমার আগে থেকে রেডি করে রাখা আমাদের জামাইবাবুর জন্য ফল মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো এই ক্লিপটা কিন্তু আমি নিইনি, তোমরা বুঝতেই পারছো। এখানে দেওয়ার পর এখানে কেউ খাচ্ছিল না দেখে পুচকুই ভালো করেছে। ও আগে থেকে নিয়ে একটা আমটুকুস করে মুখের মধ্যে দিয়ে নিয়েছে। আর এটা ভিডিও হয়ে গেছে, ও সেটা বুঝতেও পারেনি। আর এখানে দেখো আমাদের দুই মা কোলাকুলি করছে না কি করছে বুঝতে পারছি না। আর এর মধ্যে আমার ভাইও কিন্তু এসে সবার মধ্যে উপস্থিত হয়ে গেছে। তারপর কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম মায়ের হাতের। হ্যাঁ অবভিয়াসলি আমি লুচি করতে পারি, বেলতেও পারি, তবে মাঝের মধ্যে নার্ভাসনেসে কিন্তু ভারতের মানচিত্র হয়ে যায়, তাই মা আজকে আমাকে একদমই অ্যালাউ করেনি। আর এখানে আমাদের ঠাকুর জামাই তো কোনো খেয়ে রিভিউই দিল না যে কেমন হয়েছে। সবাই গল্পগুজব করতে করতে খাওয়া দাওয়া হলো। তারপর এখানে বদ্দি বলছিল যে আমার হাসিটা নাকি খুব বিচ্ছিরি, সেই নিয়েই এখানে কথাবার্তা হচ্ছিল। সবকিছুর ফাঁকে আমি কিন্তু আরো একবার একটু পুচকিকে কোলে নিয়ে আদর করে নিলাম। চলে যাচ্ছে? ভালো হয়েছে, একটু এসে একটু ঘুরে গেল। যাবে যাবে। এই দেখ ওখানে আমার কাঠের উনুন আছে, আমি কাঠের উনুনে রান্না করি। তারপর ভাই আর আমি কিন্তু ওদেরকে একটু এগিয়ে দিতেও গেছিলাম। আজকের ব্লগটা এইটুকুই রাখছি। তোমরা অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো। টাটা।